রাজধানীর মিরপুর ১০ নম্বরে মানি এক্সচেঞ্জের টাকা ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বলছে, পেশাদার চক্রটি দীর্ঘদিন ধরে টাকা এবং স্বর্ণালংকার ডাকাতি করে আসছিল। মিরপুরের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জলিল মোল্লা, মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ এবং জাফর। ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস, ৩টি মোটরসাইকেল, পিস্তল, গুলি, জাল টাকা এবং লুণ্ঠিত টাকা, বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। ১৮ জুন দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গত ২৭ মে সকাল ৯:৩০টার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল এবং তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী মিরপুর ১১ সি ব্লকের বাসা থেকে ২১ লাখ টাকা এবং বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে পায়ে হেঁটে মিরপুর ১০ নম্বরের অফিসে যাচ্ছিলেন। শেরেবাংলা স্টেডিয়াম এবং ফায়ার সার্ভিসের মাঝামাঝি গলির মুখে পৌঁছালে মোটরসাইকেল যোগে ওত পেতে থাকা ৭ থেকে ৮ জন মুখোশধারী ডাকাত তাদের গতিরোধ করে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডাকাতদের একজন পিস্তল ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। বাধা দিলে আরেকজন গুলি ছোড়ে এবং একজন ধারালো চাপাতি দিয়ে জাহিদুলের কোমরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুল রাস্তায় লুটিয়ে পড়েন এবং ডাকাতরা ৪টি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার ভিডিও একজন পথচারী মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। এরপর ঘটনায় আহত জাহিদুল হক চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ডিএমপি কমিশনারের নির্দেশে ডিবির একাধিক টিম মাঠে নামে। গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে ডিবি প্রথমে ডাকাতিতে ব্যবহৃত হাইস মাইক্রোবাসটি শনাক্ত করে। মাইক্রোবাসের চালক জাফরকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাফর ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করে। পরবর্তীতে তথ্য বিশ্লেষণ করে একযোগে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ এবং যশোরে অভিযান চালিয়ে ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ চক্রের আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের অধিকাংশের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির ৫,০৩,০০০ টাকা, ১০৬টি বিভিন্ন দেশের মুদ্রা, ২,১২,০০০ টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, একটি চাপাতি এবং ৩টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে এসেছে, এই ডাকাত চক্র এর আগেও ভয়াবহ কয়েকটি ঘটনায় জড়িত ছিল। তথ্য প্রযুক্তি চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের সকলেই পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, খুন, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ডাকাতির লুণ্ঠিত ৫,০৩,০০০ টাকা, ১০৬টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা, ২,১২,০০০ টাকা মানের জাল টাকা, ঘটনার কাজে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি চাপাতি ও 3টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম জাহিদুল হক চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ জানুয়ারি কামরাঙ্গীরচর এলাকায় গুলি করে ৫০ ভরি স্বর্ণ ছিনতাই এবং ২০২৪ সালের ২০ অক্টোবর ধানমন্ডির ৭ মসজিদ রোডে গুলি চালিয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এই চক্রের সম্পৃক্ততা রয়েছে বলেও স্বীকারোক্তি দিয়েছে আসামিরা। ডিবি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতি চালাতে এই চক্র আধুনিক প্রযুক্তি, আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ছদ্মবেশে কার্যক্রম পরিচালনা করত। বাকি অপরাধীদের গ্রেফতার এবং লুণ্ঠিত সম্পদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।